দেশের ৫৯ জেলায় চলছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা। যেমনটি আমরা বলছিলাম যে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে এবং এদিকে দুপুর ১টা ৩০ রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ.এম. ইমরান। ইমরান, বেশিরভাগ শিক্ষার্থী কি পরীক্ষায় অংশ নিয়েছেন কিনা এবং অভিভাবকরা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। গতকাল তো দিনভর আন্দোলন চলেছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ যে সকল ৩ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়েছিলেন। তবে তারা গতকাল একেবারেই রাতের দিকে 10টার দিকে তারা সংসদ ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তারা জানান যে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় তারা ঘোষণা করেছিল। তবে আজকে যেহেতু পরীক্ষা রয়েছে, এখন পর্যন্ত শিক্ষার্থীদের লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় সহ যে আন্দোলন, সেটির চিত্র এই উত্তরা কোন এলাকাতেই দেখা যায়নি। শিক্ষার্থীরা খুব সুশৃঙ্খল ভাবে তারা যথাসময়ে বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তারা ইতিমধ্যে পরীক্ষা দিচ্ছেন। আর ঘন্টা নাগাদ পর পরীক্ষা শেষ হবে। তবে ধারণা করা হচ্ছে যে এই পরীক্ষা শেষে আসলে তারা আন্দোলনে নামতে পারেন এবং ধারণা করা হচ্ছে, আমরা বেশ কয়েকটি সেন্টারে ঘুরেছি এবং অভিভাবক যারা রয়েছেন অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা কখন বের হবেন সেই অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে শিক্ষার্থীদের তাদের সন্তানদের মনোভাব এখনো সেই আন্দোলনরত অবস্থার যে মনোভাব, সেই মনোভাব নিয়েই তারা পরীক্ষা দিতে গিয়েছেন। আপনি সব জানেন যে গতকাল দিনভর কিন্তু আন্দোলন উত্তেজনার মধ্যে গেছে এবং একেবারে শেষ পর্যায়ের কথা যদি বলি, সন্ধ্যা নাগাদ তারা জাতীয় সংসদ ভবনের সামনে যায় এবং সেখানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে এবং ছত্রভঙ্গ হওয়ার পর তারা আবারও সংসদের সামনে জড়ো হয় এবং সেখানে তারা সংবাদ সম্মেলন করেন এবং সেখানেই তারা ঘোষণা দেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ যে সকল ত্রুটি রয়েছে, বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তাদের সোমবারের পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদের অসংখ্য শিক্ষার্থীরা তারা অংশগ্রহণ করতে পারেননি সেই পরীক্ষায় এবং পদার্থবিজ্ঞান পরীক্ষায় দেখা গেছে যে পরীক্ষার যে ত্রুটি অর্থাৎ প্রশ্নপত্র ভুল রয়েছে, সেই সকল বিষয়গুলো সংশোধনের জন্য তারা যে আহ্বান করছেন সেই ত্রুটি নিয়েই, সেই অভিযোগ নিয়েই তারা কিন্তু গতকাল পুরো রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন চালিয়ে গেছেন এবং চট্টগ্রাম রাজশাহীতে কিন্তু তারা বোর্ড ঘেরাও করেছিল, সেই দৃশ্যপটও আমরা দেখেছি। তবে আজকে সেই উত্তেজনাপূর্ণ আবহাওয়া বা শিক্ষার্থীদের আন্দোলন এখন পর্যন্ত চোখে পড়েনি। এই উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ঠিক একটু সামনেই যে উত্তরা বিএনএস সেন্টার, সেখানে কিন্তু শিক্ষার্থীরা দিনভর তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন গতকাল। তবে আজকে এখন পর্যন্ত আমরা দেখিনি শিক্ষার্থীদের আন্দোলন। তবে অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং তারা পরীক্ষা দিচ্ছেন। তবে এখনো শঙ্কা বলা যায় যে শিক্ষার্থীরা যে আন্দোলন চালাবেন এরকম সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন অভিভাবকরা। ইমা, এই ছিল উত্তরা থেকে সবশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।